চলচ্চিত্র অনুদানের বিষয়টা, সেটা হচ্ছে এইটার পারপাসটা কি, এটার পারপাস কি। মানে আমি যতদূর জানি যে করোনার সময় কমার্শিয়াল ফিল্মগুলো আসলে ক্রাইসিসে পড়েছিল, সেই জন্য 2020 সালের পর এক ধরনের প্রণোদনা দেওয়ার কথা উঠেছে, এবং তখন এই যে 100 কোটি টাকা সিনেমা হলগুলোতে, তারপর হচ্ছে কি আপনার অনুদানে তাদের কিছু ছবি দেওয়া, যেমন সেই সময় বোধহয় অপু বিশ্বাস এবং শাকিব খানরাও ছবির জন্য অনুদান পেয়েছিলেন। এখন অনুদানের পারপাসটা হচ্ছে যে আপনার ছবিতে, আপনি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং আপনার ছবিতে এমন সব উপাদান আছে যেখানে জাতীয় সংস্কৃতি, জাতীয় চলচ্চিত্র আন্দোলনের কথা বলা হচ্ছে, তাহলে জাতীয় জিনিসটা কি, জাতি জিনিসটা কি, এটা যদি পরিষ্কার না হয় তাহলে জাতীয় চলচ্চিত্র আন্দোলন এবং জাতীয় চলচ্চিত্রের যে অনুদান, এই বিষয়গুলো আসলে পরিষ্কার করা যাবে না। এগুলোকে পরিষ্কার করা দরকার যে জাতীয় ন্যাশনালিজম বলতে কি বোঝায়, সেখানে কি কি উপাদান থাকতে হবে, এটা নিয়ে লেখাপত্র আছে, সেটা পড়া যেতে পারে, কিন্তু বলছি এগুলো আগে মীমাংসা করতে হবে। তাহলে সেটা যদি মীমাংসা করতে যান, সেখানে দেখবেন যে কমার্শিয়াল ফিল্ম বলতে যা বোঝায়, সেখানে জাতীয় উপাদান একটু অন্য ছবি, যেগুলো সো কল্ড প্যারালাল ফিল্ম বলি বা আর্ট ফিল্ম বলি বা সেরিব্রাল ফিল্ম বলি, সেগুলোর থেকে একটু কম থাকে। তাহলে জাতীয় অনুদানের বিষয়টি এমন হওয়া, মানে ওই জায়গা থেকেই মানে এসছে, যেখানে সেই সমস্ত ছবি অনুদান পাবে যে সমস্ত ছবিতে বাংলাদেশের মানুষ এবং একটু রিয়েলিস্ট মানে প্র্যাকটিস, যেখানে আমাদের সাধারণ মানুষের যে ইতিহাস, রাজনীতি, সেগুলো আসলে রিফ্লেক্টেড হবে, এবং যেগুলোকে আমরা শিল্পসম্মত ছবি বলি, যেখানে বাণিজ্যিক উপাদান নেই। বাণিজ্যিক উপাদান বলতে কি বোঝায়? বাণিজ্যিক উপাদান বলতে বোঝায় আমি এরকম কোনো স্টারকে কাস্ট করব না যার আসলে রেমুনারেশনই 1 কোটি টাকা। তাহলে একটা ছবিতে যদি রেমুনারেশনই আমি দিই 50 লাখ 60 লাখ টাকা, তাহলে সেই ছবি তো আপনার অন্য ফিল্ম প্রডিউসাররা প্রডিউস করার জন্য রেডি আছে। তাহলে যেই মানুষটা আসলে একটা শিল্পসম্মত ছবি বানাতে চান এবং যার এখানে স্টার কাস্ট নেই, এবং স্টাররাও তাদের স্টারডম ভেঙে ওইসব সমস্ত ছবি করবে না, তাহলে সেই সমস্ত ছবির প্রণোদনা, অর্থাৎ সরকার হাত বাড়িয়েছেন কেন? সরকার সব জায়গায় ওই সমস্ত জায়গায় হাত বাড়ায় যেখানে একটু দুর্বল, একটু সাপোর্ট দরকার, সেই সমস্ত ছবিটা বা সেই সমস্ত মানুষ, সেটা হতে পারে জাতিগোষ্ঠী, আদিবাসীদের দেখবেন কোটা থাকে। কারণ কি কোটা থাকার কারণ হচ্ছে যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটু সাপোর্ট দেওয়া। গভর্নমেন্ট গ্র্যান্ট কোন ছবিকে দেওয়া হয়? উনি বলতেছে যে জাতীয় সংস্কৃতিকে ধারণ করে, আর আমি বলি যে দায়বদ্ধ শৈল্পিক ছবি, খুব অল্প মধ্যে বলতে হলে, এবং স্বাধীন ধারার ছবিকে গ্র্যান্ট দেয়। কেন দেয়? কারণ ওর মধ্যে নানা রকম ভাষার নিরীক্ষা থাকে, সাহসী বিষয় থাকে, যেটা বাইরে পুঁজি নাই। যখন বাইরে পুঁজি নাই, কিন্তু এটা আবার চলচ্চিত্র সংস্কৃতি বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, তো তাইলে এটাকে বাঁচাতে হলে তো গ্র্যান্ট দিতে হবে। আচ্ছা, তারপর কোয়েশ্চেন আসে, এগুলো দিয়ে সরকারের টাকাটা কেমনে উঠলো? এটা আরেকটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটার উত্তর আমাদের জানা দরকার। সেটা হচ্ছে গিয়ে যে সব ছবি কি মুড়ি মুড়কির মতো একই প্ল্যাটফর্মে দেখায় কিনা? তা কিন্তু না। সারা পৃথিবী জুড়ে আর্ট হাউস ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম এটা আছে, এটা আমরা অস্বীকার করে কোনো লাভ নেই, এটা বহু বছর ধরে এই ধারা চলতেছে। এখন এই যে আর্ট হাউস ফিল্ম এবং কমার্শিয়াল ফিল্ম আছে, আর্ট হাউস ফিল্মের যেই সিনেমা হল বা অডিটোরিয়াম সেটা আলাদাভাবে আছে, কমার্শিয়াল ফিল্মে সেটা আলাদাভাবে আছে। আর্ট হাউস ফিল্মের যেই এটা আছে, সেখানে সেই ছবিগুলা, যেমন আমি ঢাকার বাইরে থেকে এসে একটা ধরেন খুবই নিরীক্ষাধর্মী অন্য ধরনের একটা ছবি দেখতে চাও, আমি নিশ্চিতভাবে জানবো নন্দনের মতো বা এরকম, যে ওখানে কয়েকটা জায়গা আছে, এখানে গেলে আমি নিশ্চিতভাবে দেখবো। 18 কোটি লোকের মধ্যে লো বাজেট সিনেমার এই টাকা উঠা কোনো ব্যাপার না। তারপর ওটিটি প্ল্যাটফর্ম আছে যেটা কেবলমাত্র এই ধরনের ছবিকে দেখায়।